নমস্কার, খবর শুনছেন বর্তমান পত্রিকা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। হুমায়ুনের ভোল বদল, বহরমপুরের সভা বাতিল হলেও 22শে ডিসেম্বরের নতুন দল ঘোষণা। ম্যাপিং না হওয়ায় এবার শুনানি কোন জেলা থেকে কতজন ডাক পাচ্ছেন। গান্ধীর নাম মুছে এলেও রামজি মোদির বিল নিয়ে উত্তাল সংসদ, চটল প্রিয়াঙ্কাও। ভবানীপুরে 45,000 নাম বাদ পড়তেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা। নন্দীগ্রামের শুভেন্দুকে মাত দিতে তারই অনুগামীকে হাতিয়ার শাসক দলের। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা, দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি, গুরুতর জখম এক। প্রাণহানির আশঙ্কায় 8 বাউন্সার নিয়ে ঘুরছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন। নিরাপত্তা রক্ষীরা ওয়েসিরা হায়দ্রাবাদ থেকে। পশ্চিমবঙ্গে ফের রাজনৈতিক শোরগোল, তৃণমূল ছেড়ে বিজেপিতে দুই পরিচিত মুখ। গুজরাট দাঙ্গার পরে মোদী পদত্যাগ করেননি, অরূপ বিশ্বাসের পদত্যাগকে নজিরবিহীন দৃষ্টান্ত বললেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আসছে বিস্তারিত খবরে। হুমায়ুনের বলবদল, বহরমপুরের সভা বাতিল হলেও 22শে ডিসেম্বরে নতুন দল ঘোষণা। সদ্য তৃণমূল ত্যাগী নেতা হুমায়ুন কবির 22শে ডিসেম্বর বহরমপুরে তার পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করছে। এছাড়াও যদিও ওই দিনের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণার সিদ্ধান্তে তিনি অনড়। তার অভিযোগ, তৃণমূল বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে তার সভা বানচাল করার জন্য চক্রান্ত করছে। ম্যাপিং না হওয়ায় এবার শুনানি কোন জেলা থেকে কতজন ডাক পাচ্ছেন। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। কোন জেলা থেকে কত নাম বাদ গেল, কারাই বা ডাক পেতে চলেছেন, সবটা নিয়েই চলছে চাপানোত। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে পুরোদমে শুনানির প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 7 দিন পর থেকে এসআইআর এর শুনানি শুরু হবে বলে খবর। কমিশনের আনম্যাপড ভোটার তালিকায় তথ্য বলছে, কোচবিহারে ম্যাপিং হয়নি 65,625 জন ভোটারের। জলপাইগুড়িতে ম্যাপিং হয়নি 76,898 জন ভোটারের। দার্জিলিং এ ম্যাপিং হয়নি 1,16,372 জন ভোটারের। কালিম্পংয়ের সংখ্যাটা 11,415। সূত্রের খবর, এই জেলাগুলিতে এই সংখ্যক ভোটারকেই শুনানিতে ঢাকা হতে পারে। গান্ধীর নাম মুছে এলো রামজি মোদির বিল নিয়ে উত্তাল সংসদ, চটল প্রিয়াঙ্কাও। এবার সরাসরি গান্ধী। আগে সরেছে মহাত্মা, তার পরিবর্তে নিয়ে আসার প্রস্তাব রামজি, যা ঘিরে পারদ চলল সংসদের। শীতকালীন অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে এসে বিতর্ক বাঁধল মোদীর সরকারের তৈরি নতুন বিল ঘিরে। মঙ্গলবার লোকসভায় রামজি বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী, গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপরে তুমুল উত্তেজনা, সংসদ হলো মুলতবি। কেন্দ্রের নতুন বিল নিয়ে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস জামানায় তৈরি 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পকে মোদী সরকার মুছে দিতে চাইছে বলে অভিযোগ করলেন তিনি। ভবানীপুরে 45,000 নাম বাদ পড়তেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা। এসআইআর এর শুরু থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলির দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কত নাম বাদ পড়লো, তাতে কোন দলের উপর কি প্রভাব পড়বে তা নিয়ে অনেক চর্চা রয়েছে। পরে বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করে, সেখানে দেখা যায় ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 নাম। এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নিজের বাসভবনেই জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত নাম বাদ পড়লো ভবানীপুরে? আপডেট হওয়ার লিস্টে দেখা যাচ্ছে ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা 44,770। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন বুথে বাদ পড়েছে 127 জনের নাম। এটি 260 নম্বর বুথ। নন্দীগ্রামের শুভেন্দুকে মাত দিতে তারই অনুগামীকে হাতিয়ার শাসক দলে। 21-এর পর 26-এর নির্বাচনেও হটসিট নন্দীগ্রাম। গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর নজিরবিহীন লড়াই দেখেছে বাংলা। গণনার মাঝে ওয়েবসাইট আপডেট হওয়া ব্যাহত, বিদ্যুৎ বিভ্রাট, এরকম হাজারো জটিলতার শেষে দেখা যায় জয়ী হন শুভেন্দু অধিকারী। আগামী 26-এর নির্বাচনের ফোকাল পয়েন্ট নন্দীগ্রাম, যে মাটিতে রাজ্যের শাসক দল বিরোধীর ভূমিকায় শাসক বিরোধী জোর টক্কর। বিজেপিকে মাত দিতে এবার শাসক দলের একের পর এক স্ট্র্যাটেজি, গেম প্ল্যানিং, পাল্টা রণকৌশল বিজেপি। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের মাটিতে জোর গুঞ্জন শুরু হয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে মাত দিতে এক অনুগামী নেতাকে তৃণমূল প্রার্থী করার জোর জল্পনা শুরু হয়েছে জমি আন্দোলনের মাটিতে। বিজেপির এক প্রভাবশালী নেতা দলবদলের খবরে এই গুঞ্জন এখন তুঙ্গে, জানিয়ে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। ইতিমধ্যে এই নিয়ে পাড়ার ক্লাব কিংবা চায়ের দোকানের আড্ডায় আলোচনার ঝড় উঠলেও তৃণমূল বা বিজেপি উভয় দলের স্থানীয় নেতৃত্বই এই বিষয়ে বিশেষ কোনো খবর নেই বলে জানিয়েছেন। নন্দীগ্রাম বিধানসভা 2টি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম 2 অর্থাৎ নন্দীগ্রাম 2 ব্লকে বিজেপি এগিয়ে। এক্ষেত্রে দলবদলের জল্পনা যাকে ঘিরে, তিনি এই ব্লকেরই বাসিন্দা। তিনি একজন জনপ্রতিনিধি এবং তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও। এলাকায় তার যথেষ্ট নামডাক
রয়েছে এবং তৃণমূলে থাকার সময় থেকেই তিনি রাজনীতির জনপ্রিয় মুখ। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে পর ধাক্কা, দুমড়ে মোচড়ে গিয়েছে গাড়ি, গুরুতর জখম এক। মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনার কবলে পড়ল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মা উড়ালপুল। একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে লেনে ঢুকে আসার পর গাড়ির সংঘর্ষ হয়, যার জেরে এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি দ্রুতগতির গাড়ি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটি উল্টে গিয়ে অন্য লেনে চলে আসে। উল্টো দিকে আসা আরেকটি গাড়িকে সজোরে ধাক্কা মারে সেটি। এরপরই পেছনে থাকা একটি বাইক এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে প্রায় অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে দুর্ঘটনার পর থেকেই প্রথম গাড়িটির চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। আশেপাশের গাড়ির চালকদের অনুমান, দুর্ঘটনার পরপরই চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মা উড়ালপুলে গাড়ির গতিসীমা নির্দিষ্ট করা থাকলেও দুর্ঘটনা ঘটানো গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। সংঘর্ষের অভিঘাতে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে মুচড়ে গেছে। প্রাণহানির আশঙ্কায় 8 বাউন্সার নিয়ে ঘুরছেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন। নিরাপত্তা রক্ষীরা ওয়েসির হায়দ্রাবাদ। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার 8 জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী অর্থাৎ বাউন্সার নিয়ে ঘুরছেন। জানা গিয়েছে, এই বাউন্সাররা প্রত্যেকেই এসেছেন আশাউদ্দিন ওয়েসির হায়দ্রাবাদ থেকে। সম্প্রতি প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির। এই হুমকির মাঝেই বেলডাঙ্গার মরাদিঘি এলাকায় একটি মসজিদের শিলান্যাস করেন তিনি। সেই সময় হুমায়ুন বলেন, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে, কিন্তু এটুকু বলে রাখছি, আল্লাহ আছেন, মেরে ফেললেও মসজিদ আমি তৈরি করেই ছাড়বো। শিলান্যাসের পর থেকেই হুমায়ুনকে ঘিরে জল্পনা সৃষ্টি হয়েছে, যেখানে ওয়েসির দল AIMIM এর সঙ্গে তার সম্ভাব্য জোটের সম্ভাবনা উঠে আসছে। যদিও ওয়েসি নিজে সেই জোটের বিষয়ে নস্যাৎ করেছে। দল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই হুমায়ুন লাগাতার তৃণমূল দলনেত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ জানাচ্ছেন। তিনি অভিযোগ করেছেন, গত কয়েক মাস ধরে তিনি ফোনে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। 6 তারিখ মসজিদের শিলান্যাস নিয়েও বাইরের রাজ্য থেকে হুমকি দেওয়া হচ্ছিল বলে তার দাবি। এই পরিস্থিতিতে তিনি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন। হুমায়ুন জানান, কেন্দ্র সরকার তাকে নিরাপত্তা দেওয়ার জন্য লোক পাঠিয়েছিল, কিন্তু তিনি হাইকোর্টের নির্দেশের পর নির্ভর করতে চেয়েছেন। তবে আপাতত ভরতপুরের এই বিধায়ক নিজের খরচে 8 জন বাউন্সার নিয়ে ঘুরছেন, যারা হায়দ্রাবাদ থেকে এসেছেন বলে তিনি জানিয়েছেন। পশ্চিমবঙ্গে ফের রাজনৈতিক শোরগোল। তৃণমূল ছেড়ে বিজেপিতে 2 পরিচিত মুখ। ফের একবার বাংলায় শুরু হতে চলেছে দল বদলের পালা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে যে চিত্র দেখা গিয়েছিল, এবার নতুন করে তারই পুনরাবৃত্তি হতে চলেছে বলে জল্পনা তুঙ্গে। বিশেষ সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের 2 পরিচিত মুখ প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার ভারতীয় জনতা পার্টিতে অর্থাৎ বিজেপিতে যোগ দিতে চলেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হবে। প্রান্তিক চক্রবর্তী একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি ছিলেন এবং রাজন্না হালদার ছিলেন এই সংগঠনেরই অন্যতম নেত্রী। আরজিকর কাণ্ড নিয়ে একটি শর্ট ফিল্ম তৈরি করার পর তৃণমূলের একাংশ তাতে আপত্তি তোলে, আর এরপরই তাদের দল থেকে সাসপেন্ড করা হয়। আর এই ঘটনার পর থেকে দলের সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে। গুজরাট দাঙ্গার পরেও মোদী পদত্যাগ করেননি। অরূপ বিশ্বাসের পদত্যাগকে নজিরবিহীন দৃষ্টান্ত বললেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মেসি কাণ্ডে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফার ঘটনায় যখন রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও কটাক্ষের ঝড় বইছে, ঠিক তখনই তার পাশে দাঁড়ালেন বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিশিষ্ট লেখক মনোরঞ্জন ব্যাপারী। প্রকাশ্যে তিনি অরূপ বিশ্বাসের এই পদক্ষেপকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন। মনোরঞ্জন ব্যাপারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি অরূপ বিশ্বাসকে শুধু একজন মন্ত্রী হিসেবে নয়, বরং আদ্যোপান্ত একজন ভালো মানুষ হিসেবে চেনেন। আর এই ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে তিনি বলেন, মেসি যেদিন যুবভারতীতে এসেছিলেন, সেদিন ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপের উপস্থিতি ছিল কেবল নিয়মতান্ত্রিক দায়িত্ব ও সৌজন্যতা। আসল দোষী মেসি। যুবভারতীর নৈরাজ্য নিয়ে গাভাস্কারের নিশানায় খোদ ফুটবল তারকা। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সংক্ষিপ্ত উপস্থিতি ঘিরে যে বিশৃঙ্খলা, ক্ষোভ আর ভাঙচুরের ছবি উঠে এসেছে, তার দায় কাঁধে নেবে কে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বেশ কয়েকদিন ধরে। সংগঠক, প্রশাসন, রাজনৈতিক নেতা সবার দিকেই আঙুল উঠেছে, কিন্তু এবার একেবারে ভিন্ন সুরে কথা বলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে কলকাতার ঘটনায় আসল দোষী অন্য কেউ নন, স্বয়ং মেসি।
স্পোর্টস স্টারের লেখা নিজের কলামে ক্রিকেট কিংবদন্তি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন, যদি চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় মাঠে থাকার কথা ছিল, তাহলে মেসি কেন তার অনেক আগেই স্টেডিয়াম ছেড়ে চলে গেলেন? গাভাস্কারের দাবি, মেসির উপস্থিতি 2 ঘন্টার জন্য নির্ধারিত ছিল, কিন্তু বাস্তবে সময়ের অনেক আগেই মাঠ ছেড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। ফলাফল, হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেনা দর্শকেরা প্রিয় খেলোয়াড়কে ঠিকমতো দেখতেই পেলেন না। আর সেই হতাশা থেকেই জন্ম নিল ক্ষোভ আর অন্তিম পরিণতি নৈরাজ্য।